বাজান, ঢাকা শহরে এই প্রথম আইলাম। আমগো ঘরে কোনো বাজার সদাই নাই, হাও নাই। আমরা মা পোলা খামো কি? কানের জিনিসটা বেচা ঘরে চাই ডাইল নিয়ে আয়, তো লাগবো। মা, মাগো, তুমি বাবার শেষ সম্পদটা রাখা গেছিল, এটাও তুমি কি বিক্রি করে দিলা? বাজান, এইটার কিসের সম্পদ? এর থেকে বড় সম্পদ তো আমার কাছেই আছে বাজান। কি সম্পদ মা? কেন? তুই তুই আমার বড় সম্পদ তো বাজান। তোরে নিয়েই আমার সব কিছু। তুই আমার সব। তুই তো আমার বড় সম্পদ। তুই আমার শেষ অবলম্বন। তুই যে ছাড়া আমার আর কেউ নাই বাজান, কিছু নাই। যা বাজান, বাজারে যা। الصلاة خير من النوم. الصلاة خير من النوم. الله أكبر الله أكبر. لا إله إلا الله.
পোলাটা কই গেল? এই ঢাকা শহরে একলা একলা কই যায়, কি করে? আল্লাহ, তুমি আমার পোলাটারে হেফাজত করো খোদা। এই পোলাটা ছাড়া আমার আর কেউ নাই। আহ, কিছু তো রানতে হইব। ও আল্লাহ, ও আমার পুরো কই গেল? ও ওর বাপে অনেক শখ করে নাম রাখছিল বাদশা, আর সেই বাদশা এখন খাওয়ানোর লেগে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘোরে। তার অনেক স্বপ্ন আছিল তোরে ডাক্তার বানাইব। আর ডাক্তার মাগো, তুমি আবারও শুরু করলা। তুমি যদি এমন করো, আমিও কিন্তু বাবার মতো দুনিয়া ছেড়ে চলে যাব। বাজান, এমন কথা কইস না। এই দুনিয়া ছেড়ে তোর যাওয়ানোর আগে আমার মরণ হয়, আমার মরণ হয়। মাগো, বাজান, তুমি আইছো বাজান? মা, আমি আইছি। জানো মা, আমি জেনে কাম করছি, সেন থেকে আমার খাবার গুলো খেয়ে বের দিছিল। আমি না খেয়ে আমার তোমার লেগে নিয়ে আইছি। আমার লেগে নিয়ে আইছো? আল্লাহ তোমারে বাঁচাই রাখ বাজান। বাজান, আমি খাওয়ান গুলা বাড়ি, তুমি যাও গোসল করে আসো, যাও। আচ্ছা মা, আমি যাইতেছি।
হাই বাজান, বাজান আমরা আর এই ঢাকা শহরে থাকুম না, আমরা গ্রামেই ফিরে যাবো। আমি মানুষের বাড়িতে কাম কইরা তোরে খাওয়ামো, তোরে লেখাপড়া শিখামো, তাও এই ঢাকা শহরে তোর আমি এত কষ্ট করতে দিব না বাজান। তোর বাপের অনেক স্বপ্ন আছিল তোরে ডাক্তার বানাইবো, আমারও অনেক স্বপ্ন বাজান, তোরে আমি ডাক্তার বানাবো। আমি কষ্ট করবো, তোরে আমি আর কষ্ট করতে দিব না বাজান। চল আমরা আমরা গ্রামেই ফিরে যাই বাজান। নিয়তি বড়ই নির্মল, 2 কোটি মানুষের ব্যস্ত নগরী আশ্রয় মেলেনি ভাগ্য বিড়ম্বনা মা ও ছেলেটির। কংক্রিটের শহরটি সত্যি বড় পাষাণ, যান্ত্রিক শহর জুড়ে কেউ কারো নয়। আলো আধারের মাঝে যেন শুধুই তামাশা। এখানে মানবতা বড় অসহায়, যেন বাতাস ফুরিয়ে যাওয়া বেলুনের মতো। তাই মা ও ছেলেটি নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে ফিরে চলে মাটির টানে নিজ গ্রামে।